গুড মর্নিং বন্ধুরা, মোম পুতুলের সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে আরও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি চলে এসেছি বারান্দায়। দেখো কি সুন্দর একটা পিস লিলি হয়েছে আমাদের। এই পিস লিলিটা খুলতে বেশ অনেকক্ষণ সময় নিয়েছে, মানে অনেকগুলো দিন সময় নিয়েছে। গত বছর এই পিস লিলি অবস্থাতেই কিনে এনেছিলাম। আর একটা ফুল তোমাদের দেখাই, দেখো রঙ্গন আমার ভরে গেছে পুরো বারান্দায়। গাছটা মানে থোকা থোকা, মনে হচ্ছে দেখো পাউডারের পাফের মতো। ওই দিকগুলো তো যাওয়া যাচ্ছে না বলে দেখাতে পাচ্ছি না। তো এরকম থোকা থোকা রঙ্গনে দেখতে পাচ্ছ কত রঙ্গন হয়েছে। পুরো গাছটা আমার ভরে গেছে এবছর। গত বছর একটাও ফুল হয়নি রঙ্গন, তো দেখছি এবছর বেশ ভালো ফুল হয়েছে রঙ্গনের। আর এগুলো তো ধরো আমার রেগুলারের গাছ। এই গাছটা নতুন এসছে, জেড প্ল্যান্ট। আর এদিকে দেখতে পাবে অ্যাডেনিয়ামেও ফুল হয়েছে, এই যে ডিপ গোলাপি সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম। তো এটাতেও ফুল এসে গেছে। অ্যাডেনিয়ামটা সাধারণত গরমকালেই হয়। তো চলো দেখি ওদিকে চায়ের কী খবর। চাটা বোধহয় ফুটে গেছে। হ্যাঁ, চাটা ফুটে গেছে। এবারে চাটা ছেঁকে নিই। সকালবেলায় র চা আর তার সাথে দুটো বিস্কিট, এই দিয়ে শুরু হয় দিন। আর তা না হলে বোধহয় ভালোও লাগে না। স্নান কমপ্লিট, স্নান টান কমপ্লিট করে এলাম তোমাদের সামনে। তো চুলটা ভিজে, কিন্তু আমি আঁচড়াইনি চুলটা। বলে ভিজে চুল আঁচড়ালে চুল উঠে যায়, আর সত্যি তাই। ভিজে চুল শ্যাম্পু করার পরে যখন আঁচড়াই এতগুলো চুল একবার হাতে চলে আসে। তাই ভাবছি একটু শুকিয়ে গেলে আঁচড়াবো, কিন্তু কথা হচ্ছে যে শুকোবো যে তারও তো উপায় নেই। এই তোমরা তো জানোই এত বেশি ঘরের কাজ। সকাল থেকে তাও অনেকটা করেছি মানে ধরো পয়লা বৈশাখ আসছে, পয়লা বৈশাখের আগে একটু ঘর বাড়িটা না পরিষ্কার করলেই নয়। আমাদের 3 তলা 2 তলা মার এখন পারে না অত গুছোতে পরিষ্কার করতে। আর ধুলো তো তোমরা জানোই কিরকম পড়ে প্রতিটা জিনিসে। তো ওই 3 তলা থেকে সমানে জল ঢেলে ঢেলে মানে সিঁড়িটা পুরো ধুয়ে পরিষ্কার করেছি। কাচাকুচি আজকে কিছু করিনি, কারণ পুরোটাই এখন আমি মেশিনে দিয়ে দেবো। আজকে রবিবার করেই আমার মেশিনটা চালানো হয়, যেহেতু রবিবারই বাড়ি থাকি। 1.5 ঘন্টা লাগছে কাচতে ওয়াশিং মেশিনে, মানে পুরো কেচে ড্রাই হতে 1.5 ঘন্টা মতো সময় লাগছে। 1.5 ঘন্টা ওখানে মেশিনে টাইম দেয় 1 ঘন্টা 35 মিনিট, কিন্তু ওটা 1 ঘন্টা 35 মিনিট আমি ঘড়ি দেখেছি, ওটা 1 ঘন্টা 45 থেকে 50 মিনিট মতো লাগে। মানে ধরে রাখো 2 ঘন্টা। যেদিনকে অফিস থাকবে আমাকে তাহলে সকাল 6টায় ঘুম থেকে উঠে কাচতে দিতে হবে। 6টা থেকে 7টার মধ্যে আমি যদি কাচতে দিই তাহলে সে 8টা 9টায় গিয়ে শেষ হবে। তারপরে অত জামা কাপড়, ওয়াশিং মেশিনে তো 2-3টে জামা কাপড় দেওয়া যায় না, সমস্ত জামা কাপড় দিতে হয়। তাই আমি করি কি, রেগুলারের জামা কাপড়গুলো না কেচে নিই। ওই তোমার কুর্তি বলো, তারপরে যারা টি শার্ট বলো, মেয়ের খুচকার জামা কাপড়গুলো কেচে নিই। ওগুলো ওয়াশিং মেশিনের জন্য রাখি না। হেভিগুলো মেয়ের স্কুল ড্রেস, বিছানার চাদর, আজ বিছানার চাদরটা তুলিনি, আজকে দেবো না, সামনের সপ্তাহে দেবো। সামনের সপ্তাহে পয়লা বৈশাখের আগে একটা ভালো চাদর পাতবো। তো এই আর কি। তো চলো ঝপঝপ করে কাজগুলো করে নিই। বিছানাগুলো এখনো ঠিকঠাক করে গুছানো হয়নি, গুছিয়ে টুছিয়ে নেবো। নিয়ে ঠাকুর পুজো হয়ে গেছে, যদিও মানে বাসি ঘর বলতে ঘর ঝাড়তে মোছা হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আজ একটাও ফুল হয়নি, ফুল মানে জবা ফুল হয়নি। এমনি তোমার ফ্যান্সি ফুল প্রচুর হয়েছে, যেগুলো দেখলে। তো চলো কাজগুলো করে ফেলি। তো সকালবেলা জলখাবারে আমার শাশুড়ি মা পাঠিয়েছিলেন গরম গরম লুচি আর তার সাথে ছোলার ডাল। এরকম একটা জলখাবার হলে সত্যিই সকালটা জমে যায়। আর দেখো জলখাবার খেয়ে আমি চলে এসেছি কাপড়গুলো কাচতে দিতে। একদিকে কাপড়গুলো কাচতে দিয়ে তারপরে আমি ঝটপট করে ঘরের কাজগুলো করে ফেলবো। আর যত তাড়াতাড়ি আজকে আমি ঘরের কাজ শেষ করতে পারবো তত তাড়াতাড়ি দুপুরে একটু শুয়ে বিকেল আবার ভাবছি একটু বেরোবো। মানে পয়লা বৈশাখে কিছুই কেনাকাটা হয়নি, তো ভাবছি একটু বেরিয়ে কেনাকাটাগুলো করে নেব। এমনি এখন আর সময় পাওয়া যায় না, কারণ আমার মেয়ে যেহেতু এখন টিচারের কাছে পড়ে, উনি রোজ সন্ধ্যের সময় আসেন। আর তাই জন্য আমরা আর বেরোতে পারি না সন্ধ্যের সময় করে। তো আজকে ছুটি, আজকে তাই ভাবছি কেনাকাটাগুলো করে ফেলি। অ্যাজ ইউজুয়াল দাসী বাঁধি হয়ে গেছে। চুল টেনে টুলে বেঁধে নিয়েছি, জট ছাড়াইনি, এই করেই শুকিয়ে যাবে। দুপুরবেলা জটটা ছাড়াবো। আর এইখানে দেখো
এইখানে শ্যামল বসে পড়েছে বেগুন কাটতে, নিম বেগুন রান্না হবে। আর কি কি রান্না হবে, উফ, আর কি কি রান্না হবে সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। নিম বেগুন এখানে বসিয়ে দেওয়া হয়েছে, নিম বেগুনটা মানে এই যে নিম পাতা, বেগুনটা ভাজা হচ্ছে, নিম বেগুন। আর এই দিকে দেখো কাটা হচ্ছে কি, ওহ এবছর সত্যি এটাই প্রথমবার এলো আমাদের। একটু ওয়েট করছিলাম ভালো করে গরম পড়লে তারপরে যেন মানে আনে, তাহলে মিষ্টিটা হবে। কিছুটা নিম পাতা রেখে দেওয়া হয়েছে, মা তো করে সারা সপ্তাহের জন্য, তো এটা তুলে রেখে দেবো। এটা এখন কাটা হলো, ফ্রিজে ঢোকানো হবে এরপরে। তরমুজ, ইস দেখা কালকে এখানটা কেটে গেছে। না ছোট তোর, ও তুমি পুরো এ করে কাটছো? ও বাবা, ও একজন খোসা ছাড়িয়ে পিস পিস করে কাটছে। আমার এত বিচ্ছিরি অভ্যেস না, চামড়া এরকম করে ধরে টানা, ওই জন্য ঠোঁটে এরকম রক্ত বেরিয়ে যায়, আর ভীষণ ঠোঁট ফাটে গো। আর এই যে আমি সবে চা খেলাম, কি করে মিষ্টি কিনা বুঝবো বলো? খুবই মিষ্টি, মানে চা খাওয়ার পরেও মুখে মিষ্টি লাগছে, মানে ভাবো খুবই মিষ্টি। তো এই কাটুক তরমুজগুলো পিস পিস করে, এই যে ওই যে সব ভিডিও দেখার দৌলত এগুলো, মানে ভিডিও ভালো মন্দ দুটো দিক আছে, ভালো দিক হলো এগুলো সকাল থেকে যা যা কাজ করেছি এখনো পর্যন্ত পুরোপুরি করে সব যদি তোমাদেরকে দেখাতাম তাহলে আমার 48 ঘন্টায় দিন হওয়া দরকার ছিল। প্রত্যেকটা জায়গায় ক্যামেরা সেট করতে হবে। তো যাই হোক, দাসীবাদী আমিও বসে পড়েছি এবারে পেঁয়াজ কাটার জন্য। কি রান্না হবে? আর মাছ এনেছে, আর মাছের ঝাল করবে শ্যামল, মা, মাসি, শ্যামল, শ্যামলের বাবা মা, এরা সবাই আর মাছ খায়, খাই না আমি। আর তোমার আমার মেয়ে খাবে না, আর আমার বাবা খাবে না, আমার গন্ধ লাগে আর মাছের। আমাদের 3 জনের জন্য ওই মাছের ঝাল হবে, আর মাছের তেল দিয়ে চচ্চড়ি বানাবে, এই একটা মেনু আছে। আর তরকা বানানো হবে, সেটা অবশ্য রাত্রিরে খাওয়া হবে। এই সব মেনু আজকে। আর মা ওপরে বানাচ্ছে চিংড়ি মাছ এনে দিয়েছে শ্যামল, লাউ চিংড়ি। তো চলো এবারে কাজগুলো আবার শুরু করে দিই। এখন আমার কাজ হলো, এরপরের ডিউটি হলো আমার পেঁয়াজ কাটা, মানে খেপে খেপে ডিউটি করে। পেঁয়াজগুলো কেটে শ্যামলের হাতে হাতে একটু করে যোগাযন্ত্র রান্নার আর কি যোগাযন্ত্রটা এগিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজগুলো টেবিলের উপর রেখেছি। এবার চলে এসেছি জামা কাপড়গুলো গুছোতে। জামা কাপড় সব মোটামুটি যা গোছানোর মানে চেয়ারের ওপর লাট হয়ে থাকে সারা সপ্তাহ ধরে, সেগুলো গুছিয়ে আমি আলমারিতে তুলে দিলাম। এইবার পাল্লা হলো বিছানার চাদরটা পাল্টাবো না আজকে, কিন্তু মানে ঝেড়ে ঝুড়ে দেবো। অ্যাকচুয়ালি আমরা তো ঘরে থাকি না সারাদিন, বিছানায় যে খুব একটা ইউজ হয় তাও না। তো ওই জন্য ভাবলাম যে সামনের সপ্তাহে পয়লা বৈশাখের সময় বিছানার চাদরটা একদম চেঞ্জ করে দেব। তো নতুন চাদর মানে চাদর ওইটাই আর কি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পেতে নিচ্ছি। আর আমি মনে করি বাচ্চাদের সবসময় একটুখানি বলবে কাজে হাতে হাতে হেল্প করে দিতে, নয়তো দেখছিলে কীরকম পাগলের মতো নাচছে, বিরক্ত হচ্ছে, হয় টিভি দেখবে নয় কিছু একটা উৎপাত করবে। তার থেকে বরঞ্চ ওদেরকে হাতে হাতে কাজ করতে বললে ওরাও ব্যস্ত থাকবে, কাজও শিখবে, কাজটাও এগোবে। আর কাজটা তো মানে শেখা তো প্রতিটা লোকেরই উচিত, বাচ্চাদেরও উচিত তারাও বাবা মাকে হাতে হাতে হেল্প করা, এতে তাদের হেল্পিংটাও মানে হেল্পিং জিনিসটাও তারা শিখবে, আর তার সাথে সাথে কাজও এগোবে। তাই আমি বললাম যে আমার হাতে হাতে একটুখানি বিছানা গুছানোয় সাহায্য কর, সেটাই করছে। একটা নতুন কাজ হয়েছে, আগে তো চান করে উঠে এই সব জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে আসা যেত, কারণ চানের সাথেই কাজটা। এখন কাঁচা শেষ হলো, 12:30 বাজে, এদিকে মেঘলা। এখন যাচ্ছি ছাদে, যাই শুকোতে দিয়ে আসি। চলো, বৃষ্টি পড়ছে তো ছাদে, কি করে শুকোবে এখন জামা কাপড়গুলো জানি না, দেখি কি করে শুকোনো যায়। যেহেতু বিচ্ছিরি হয়ে যায়, আজ শুকনো হয়তো, কিন্তু তাও দেখি। মোটামুটি শুকোতে দিলাম, এখন একটু বাকি আছে। রোদ নেই, এই যা রক্ষে, রোদ হলে তো কাঠ ফাটা সেও এক কষ্ট। তো কিন্তু এই ছিটছিটে বৃষ্টিতে কতটা যে শুকোবে সেইটাই হলো দেখা। ঘেমে চান করে যাচ্ছি, এত বিচ্ছিরি ওয়েদার, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এরকম ঘুমট,
তার মধ্যে ছাদে জামা কাপড়গুলো সবে দিয়ে এলাম, দেখলে ঝপঝপিয়ে বৃষ্টি। সে স্কুল ড্রেসটা মেয়ের, তো ওটা তো শুকোতেই হবে। দৌড়তে দৌড়তে আবার গেছি, গিয়ে স্কুল ড্রেসটা তুলে এনেছি, বাকি যা জামা কাপড় আছে থাক বাবা, অত আর পাচ্ছি না, ভিজুক। যা শুকোবে শুকোবে, যা ভিজবে। আজ শুকনো হয়ে বেরোলো জানো, এবারে ছাদ ছাড়া না আর গতি নেই। আমাদের এই বারান্দা পুরো ভর্তি হয়ে গেছে ছোট ছোট, ধর ওই ইনার, মোজা, তারপরে ভেতরে ওদের টাইটস পরতে হয়, টাইটস প্যান্ট, তো ওই সমস্তগুলোই তো এখানে বারান্দায় ভরে গেছে। তো চলো এক প্রস্ত দেখে নাও কি রান্না হয়েছে। এই দেখো টেবিলে সব এনে রাখা হয়েছে, কি কি রান্না হয়েছে। এটা হলো সেই আড় মাছ, ও রান্না করেছে দেখেছে না, এটা আড় মাছ নয়, এটা মাছের তেলের চচ্চড়ি। ও ওটা মাছের তেলের চচ্চড়ি। আর এটা হলো নিম বেগুন, নিম বেগুন তো এক প্রস্ত দেখেছো। আর এটা হলো এই আড় মাছ। এইটা হয়েছে কিমা রান্না হচ্ছে। এক টুকরো শান্তি, পা মেলে বসেছি, খাবো তরমুজ। চুলটা এত হাওয়া দিলে মুখের ওপর উড়ে এসে পড়ে। এই ফ্রিজ থেকে বার করে একটু ঠান্ডায় বসে তরমুজটা খেলে শরীরটা যেন মনে হচ্ছে একটু জুড়োচ্ছে। গরমকালে তরমুজেই তো আরাম বলো। দুপুরে অল্প করে শুয়েছি, শুয়ে সন্ধে সন্ধে বেরিয়ে পড়েছি। বাড়িতে আর চা বানাইনি, একেবারে মাসির কাছে চলে এসেছি চা খেতে। তো চাটা না খেলে সত্যি কথা বলতে গেলে ফ্রেশ লাগে না। চা খেয়ে রওনা দিচ্ছি বাজারের উদ্দেশ্যে, মানে শপিংয়ের উদ্দেশ্যে। এটা হলো লেক মল। সিটি স্টাইল থেকে ঘুরে আমরা এখন লেক মলে এসেছি। অসম্ভব ভিড় চতুর্দিকে, আর কেনাকাটায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও করার কথা মনে পড়ছে না। এই যে এখানে ইনি আইসক্রিম খাচ্ছেন, এই দেখো কি অবস্থা করছে। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, কেনাকাটা করতে করতে খুব জোর খিদে পেয়েছে, তাই এক জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি একটু মোমো, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। তো ভিড়, বাপরে বাপ, আর অনেকগুলো জিনিস একসাথে কিনতে গিয়ে আর ভিডিও ভেতরে করতেও দিচ্ছিল না, একটুখানি করার চেষ্টা করেছি। তো যাই হোক, একবার দেখে নাও কি কি জিনিস কিনলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে গিয়েছিলাম সিটি স্টাইলে। তো সিটি স্টাইলের ভিড়টা একবার দেখে নাও, তারপর জিনিসগুলো কিনতে তো দেখলে তো ভিড়। তো যা কেনা হয়েছে না, বটমগুলো কিনতে পেরেছি, টপগুলো কিনতে পারিনি। তো দেখো এরকম হাফ প্যান্ট আমার মেয়ের জন্য নেওয়া হয়েছে দুটো, হালকা হালকা এই গরমকালে পরবে বলে দুটো হাফ প্যান্ট নেওয়া হয়েছে। আর এই হাফ প্যান্টটাও নেওয়া হয়েছে, এটা ভাবছি এখন বার করব না, কদিন পরে বার করব। আপাতত দুটো পরুক, যদি হয় না হয় পুজোর সময় বার করব। আর তারপরে আচ্ছা এইগুলো নেওয়া হয়েছে সিটি স্টাইল থেকে, এটাও নেওয়া হয়েছে সিটি স্টাইল থেকে। এটা আমার মেয়ের জিন্স, এই যে এইরকম একটা জিন্স নেওয়া হয়েছে মেয়ের জন্য, খুব সফট পেয়েছি এটা। এরকম একটা জিন্স নেওয়া হলো মেয়ের জন্য। আর নেওয়া হয়েছে এরকম একটা টি শার্ট, এটা আমার ননদের ছেলের জন্য নেওয়া হয়েছে, ওর বার্থডে, তো ওর জন্য এরকম একটা টি শার্ট নেওয়া হয়েছে। আর কিছু নেওয়া হয়েছে এরকম বক্স, টিফিন বক্সের মতো বক্স, মানে এগুলো টিফিন বক্স হিসেবে ইউজ করবো। যদি এগুলো স্টোর করার জন্য হয়তো ফ্রিজে রাখে, বাট আমার টিফিন বক্স হিসেবে ইউজ হয়ে যাবে। ছোটো ছোটো দুটো রুটি আর একটু তরকারির জন্য যথেষ্ট। আর এই সেটটা এরকম, এতে তরকারি নাও, এতে ডাল নাও, এতে রুটি নাও, এবার 3 সাইজের। তো এইগুলো আমি নিলাম সিটি স্টাইল থেকে। ওখান থেকে গেলাম আবার লেক মল, খুব ছোটাছুটি হয়েছে আসলে। তো দেখো লেক মল থেকে কি কি জিনিস কেনা হলো।
এটা একটা কিনেছি, এটা হলো ক্রপ টপ, এটা আমার মেয়ের। ও সে স্মার্ট বাজারে গিয়ে, দাঁড়াও একটু ভালো করে দেখাই, স্মার্ট বাজারে গিয়ে বায়না করে এই ক্রপ টপটা কিনলো। 9-10 বছরের জন্যই নিয়েছি। তো এরকম একটা ক্রপ টপ কী দিয়ে যে পরবে ভগবান জানে। বলে কিনা আগের ওর ক্রপ টপ আছে, বলে সেটা নাকি গায়ে বড় হচ্ছে, অথচ এটা দেখে এটা তো আমার গায়ে হয়ে যাবে। 9-10 বছর বলেছে, তো যাকে বুঝবে। আর নিয়েছি, এটা বুঝেছো, এটা না এখন বার করবো না, এটা ভাবছি একদম পুজোর সময় বার করব। এরকম একটা প্যান্ট, জিন্স, কিন্তু খুব সফট কাপড়টা, স্ট্রেচেবল একদম। এই দেখো, বুঝতে পারছি জানি না, এই যে স্ট্রেচেবল জিন্স, এরকম একটা জিন্স। আর জিন্সের সাথে এরকম একটা শার্ট নিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল ওকে একটা শার্ট পরাবো, তো মোটামুটি ম্যাচ করে গেছে। মানে এটা তোমরা বুঝতে পারছো না হয়তো ক্যামেরায়, এই কালারটা হলো রাস্ট বা ডিপ অরেঞ্জ রাস্ট টাইপের কালার, আর এটা কিন্তু পিঙ্ক, কিন্তু তাও এর সাথে চলে যাবে। তো এগুলো কেনা হয়েছে, এটা এখন বার করবো না, এটা পুজোয় বার করবো। একটা অর্ডার দেওয়া হয়েছে। আর এছাড়া কিছু জিনিস ঘরের প্রয়োজনীয় যেগুলো, যেমন বডি স্প্রে, এই একটা এটা কি বলছে, কোলন স্প্রে, দেখা যাক। এই দুটো, একটা শ্যামলের একটা আমার নিলাম, সেন্সোডাইনটা আমার লাগে, একটু অফার পেয়েছিলাম, কত 25% অফ ছিল, তো এর সেন্সোডাইনটা নিলাম। মেয়ে অনেক দিন ধরে প্রিঙ্গল করছে, এই একটা ছোটো প্রিঙ্গলস নেওয়া হয়েছে ওর জন্য, কারণ আমার ওই 120 টাকা দিয়ে চিপস, এর বড়োটা 120 টাকা দিয়ে ওই চিপস কিনে দিতে খুব গায়ে লাগে। আর এই ট্রিট দুটো নেওয়া হয়েছিল, একটা এসেই খেয়ে ফেলেছে। পেপসোডেন্ট রেগুলারের লাগে তোমার ওই টুথপেস্ট, আমি তো সেন্সোডাইনটা মাজি, আর পেপসোডেন্টটা মাঝে শ্যামল আর ওর মেয়ে। আর এই যে রামিয়ান খাবে, একটা রামিয়ান নেওয়া হয়েছে। নিউট্রিচয়েস সকালবেলা যে মারি খাই চা দিয়ে। আর এই কাজল পেয়েছি, একটার সাথে একটা ফ্রি নিয়েছি আবার, কারণ আমার আইকনিকটা আমার এখনো পর্যন্ত বেস্ট লাগে, আমার খুব ভালো লাগে আইকনিকের কাজল। তো মোটামুটি এই ছিল শপিং। ও আর দেখানোই তো হলো না, আমি অর্ডার দিয়েছিলাম নাইকা থেকে, এই দুটো এসছে। একটা লোটাসের সানস্ক্রিন লোশন, আমি এটাই ইউজ করি, ম্যাট জেল। আর এসছে এটা শেষ হয়ে এসেছে, এটা মেয়েকেও লাগিয়ে দিও নাচটা যখন করে, আমিও মাঝে মাঝে মাখি। তো এই দুটো নিয়েছি। আমব্রেলা পাউডারটা এসে ফিরে গেছে, আমব্রেলা পাউডার একটা নিয়েছিলাম, এসে ফিরে গেছে, বাড়ি ছিলাম না। আর এদিকে দেখো ম্যাক্সি কেনা হয়েছে, 1 মিনিট, ম্যাক্সি কেনা হয়েছে এরকম একটা, এটা একদম সিম্পল যে গোল গলা ম্যাক্সিগুলো হয় না, সেই গোল গলা, আর তার সাথে বুকে বোতাম দেওয়া। এই ম্যাক্সি আমার মাইমার জন্য কেনা হয়েছে, মাইমা একটু গোল গলা ম্যাক্সি, বুকে বোতাম দেওয়া পরতে ভালোবাসে। আমার মা আমার ছোটো মাসিকে একটা ম্যাক্সি কিনে দিয়েছে, তো আমি ভাবলাম আমি তাহলে মাইমার জন্য একটা ম্যাক্সি কিনে নিই, হয়ে গেল। আচ্ছা, এটা কিনেছি আমি আমার জন্য, একটু হালকা কালার কিনেছি, সবসময় তো ডিপ কালার পরি, তো ভাবলাম একটু হালকা কালার কিনবো। দাঁড়াও 1 সেকেন্ড, এই যে আমার হলো এরকম পাইপিং দেওয়া, এই কাটিংগুলো আমার পরতে খুব সুবিধা হয়, শুধু আমি এখনই বসে গলার কাজটা একটু সেলাই করে নেবো, তাতে একটু বড় হয় আমার গলাগুলো। তো এইটা হলো আমার জন্য কিনেছি, এরকম বাটিক প্রিন্টের ওপরে, আমার খুব পছন্দ, খুব শখ ছিল একটা। আর এই ম্যাক্সিটা কিনেছি আমার মায়ের জন্য, এটা ওই সিম্পল হাত কাটা ম্যাক্সি পরতে ভালোবাসে গরমে, আর বোতাম দেওয়া, এরকম বোতাম দেওয়া হাত কাটা ম্যাক্সি, পরে আরাম পাবে এই গরমকালে। এই 3টে ম্যাক্সি কিনলাম। আর আমার জন্য একটা কুর্তি কিনলাম, এগুলো না মানে সুতির দেখে কিনলাম, বুঝলে, 200 টাকা মাত্র নিয়েছে কুর্তিটা। একটু বলো
ঠকে গেছি। 150 টাকা হলে বোধহয় ভালো হতো, জানি না। আমি ওকে বললাম 200 টাকায় দাও, এই ওর 200 টাকা বললাম, 200 টাকাতেই নিলাম, কমালাম না। 180 করলেও বোধহয় ভালো হতো। একদম পিওর কটনের কিন্তু। আর ঝুলটাও দেখো বেশ বড়। তো তুমি গড়িয়াহাটে এই ম্যাক্সি বোধহয় 200 টাকায় পাওয়া যায় না। আর গড়িয়াহাট থেকে ম্যাক্সি কিনে আমি বেশ ঠকেছি, তো তাই জন্য এটা আমি 200 টাকায় পেলাম রেগুলার ইউজের জন্য। আর মনে হলো ঠিক আছে। এই ওড়নাটা তোমাদের দেখানো হয়নি, এটা শ্যামল আমাকে এনে দিয়েছে। এই ওড়নাটা আমি সকালে করে মাথায় জড়িয়ে অফিসে যাই। মাথা মুখে টুখে একদম পুরো মাথায় মানে মুখে। মোটামুটি এগুলোই ছিল আমার পয়লা বৈশাখের শপিং। ভিডিওটি তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।